নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর সরকার। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজি শুভঙ্কর আপনাকে জানাই স্বাগত। কিছুদিন আগে জ্যোতিষ শিক্ষা লাভের ওপর টিউটোরিয়াল ভিডিও আপলোড করেছিলাম যে অতি সহজেই কীভাবে আপনি হোরা কুণ্ডলী বা D2 চার্টটি তৈরি করতে পারেন। আর আজকে জানাবো কীভাবে অতি সহজেই আপনি দ্রেক্কান কুণ্ডলী বা D3 চার্টটি তৈরি করতে পারেন এবং কোন কোন ক্ষেত্রে এটি আমরা ব্যবহার করতে পারি সেই সম্পর্কে। দেখুন, জ্যোতিষশাস্ত্র শেখার ক্ষেত্রে এবং কোনো প্রেডিকশানের সিউরিটির ক্ষেত্রে, অর্থাৎ সেই প্রেডিকশানটি যাতে সম্পূর্ণভাবে সত্য হয় সেটা এনশিওর করার ক্ষেত্রে এই প্রেডিকশন সংক্রান্ত বর্গকুণ্ডলী বা ডিভিশনাল চার্টটি বিচারে যথেষ্ট গুরুত্ব রয়েছে। কারো কর্মক্ষেত্র বা কর্ম সংক্রান্ত পুঙ্খানুপুঙ্খ বিচারের ক্ষেত্রে জন্মছকের পাশাপাশি যেমন দশমাংশ বা D10 চার্টটি বিচারজনীয় বিষয়, ঠিক সেই রকমই জাতকের পরাক্রম, তার উদ্যোগ, প্রচেষ্টা, তার উইল পাওয়ার, ভাই বোনের সঙ্গে তার সম্পর্ক ইত্যাদি বিচারের ক্ষেত্রে দ্রেক্কান চার্টটি বিচারজনীয়। তো আসুন দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখুন, হোরা কুণ্ডলী বা D2 চার্টটি তৈরি করার সময় আমরা যেমন একটি রাশির পূর্ণ ডিগ্রি অর্থাৎ 30 ডিগ্রিকে দুটি ভাগে ভাগ করেছিলাম, ঠিক সেই রকমই দ্রেক্কান বা D3 চার্টটি তৈরি করতে আমরা একটি রাশির পূর্ণ ডিগ্রি অর্থাৎ 30 ডিগ্রিকে তিনটি ভাগে বিভক্ত করব। যদি 30কে তিনটি ভাগে বিভক্ত করি তবে প্রত্যেকটি ভাগে 10 ডিগ্রি করে মান থাকবে। প্রথম ভাগটি হবে 0 থেকে 10 ডিগ্রি পর্যন্ত, দ্বিতীয় অংশটি হবে 10 থেকে 20 ডিগ্রি পর্যন্ত এবং তৃতীয় অংশটি হবে 20 থেকে 30 ডিগ্রি পর্যন্ত। এবার প্রথম অংশটিকে আমরা বলবো প্রথম দ্রেক্কান, দ্বিতীয় অংশটিকে আমরা বলবো দ্বিতীয় দ্রেক্কান এবং তৃতীয় অংশটিকে আমরা বলবো তৃতীয় দ্রেক্কান। দ্রেক্কান কুণ্ডলী তৈরি করতে গেলে আর একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে, তাহলে খুব সহজেই এই দ্রেক্কান তৈরির সূত্রটি আপনি মনে রাখতে পারবেন। সেটি হলো কোণ বা কৌণিক স্থান। জ্যোতিষ শিক্ষা ক্লাসের আগের ভিডিওগুলিতে আমি জানিয়েছি লগ্নের সাপেক্ষে কোন কোন ভাবগুলিকে কৌণিক স্থান বলা হয়। তবুও আরেকবার বলে দিচ্ছি, লগ্নের সাপেক্ষে এক অর্থাৎ স্বয়ং লগ্নকে একটি প্রথম কৌণিক স্থান বলা হয় এবং লগ্নের পঞ্চম ভাব অর্থাৎ লগ্ন থেকে পঞ্চম ভাব যেটি হবে সেটিকে লগ্নের দ্বিতীয় কৌণিক স্থান বলা হয় এবং লগ্নের থেকে নবম অর্থাৎ লগ্নকে এক ধরে পরবর্তী নবম ভাবটি বা নবম রাশিটিকে জ্যোতিষশাস্ত্রে তৃতীয় কৌণিক স্থান বলা হয়েছে। অর্থাৎ তিনটে কৌণিক স্থান হলো 1, 5 এবং 9। এবার দেখুন, 30 ডিগ্রিকে তিনটি ভাগে বিভক্ত করে যে তিনটি দ্রেক্কানের অংশ পেলাম তার প্রথম অংশ অর্থাৎ প্রথম দ্রেক্কানটির পাশে কৌণিক স্থানের প্রথম কোণটি অর্থাৎ 1 লিখব, দ্বিতীয় দ্রেক্কানের পাশে দ্বিতীয় কোণের স্থানটি অর্থাৎ 5 লিখব এবং তৃতীয় দ্রেক্কানের পাশে তৃতীয় কোণের স্থানটি অর্থাৎ 9 লিখব। এই কাজটি কেন করলাম তা এর পরবর্তী স্টেপগুলোতে বুঝতে পারবেন। এর সঙ্গে সঙ্গে জন্মছক বা D1 চার্ট সহ সবকটি গ্রহের ডিগ্রিগত মানের চার্টটিও আমাদের প্রয়োজন পড়বে, তাই এটিকেও আমরা সঙ্গে নিলাম। আসুন উদাহরণস্বরূপ এবার একটি দ্রেক্কান কুণ্ডলী বা D3 চার্ট তৈরি করা যাক। প্রথমে রাহু থেকে আরম্ভ করা যাক। দেখুন, জন্মচকে রাহু তুলা রাশিতে 2 ডিগ্রি 25 মিনিটে অবস্থান করেছে। অতএব রাহুর প্রাপ্ত ডিগ্রি অনুসারে এটি কোন দ্রেক্কানের মধ্যে পড়বে? এটি প্রথম দ্রেক্কানের মধ্যে অবস্থান করবে, কারণ প্রথম দ্রেক্কানটির মান 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত আর রাহুর প্রাপ্ত ডিগ্রি হলো 2 ডিগ্রি 25 মিনিট, যা এই 0 থেকে 10 ডিগ্রির মাঝে অবস্থান করছে। এখন তো বোঝা গেল রাহুটি কোন দ্রেক্কানের অন্তর্গত, কিন্তু দ্রেক্কান কুণ্ডলিতে রাহুর প্লেসমেন্ট কোথায় হবে এবার সেটা জানবো। দেখুন, 0 থেকে 10 ডিগ্রি অর্থাৎ প্রথম দ্রেক্কানের পাশে আমি জ্যোতিষশাস্ত্রের প্রথম কৌণিক স্থান অর্থাৎ 1 লিখে রেখেছিলাম, কারণ রাহু যেটি জন্মছকে অর্থাৎ D1 চার্টে তুলা রাশিতে অবস্থান করছে সেই রাহুটি দ্রেক্কান কুণ্ডলিতে বা D3 চার্টে সেই একই রাশি তুলা রাশিতেই অবস্থান করবে। অর্থাৎ যদি কোনো গ্রহ ডিগ্রি অনুসারে প্রথম দ্রেক্কানের অংশের মধ্যে পড়ে তবে সেই গ্রহটি বা সেই লগ্নটি D3 চার্টে সেই একই স্থানে অবস্থান করবে। অর্থাৎ D1 চার্টে যেখানে অবস্থান করেছে D3 চার্টে বা দ্রেক্কান কুণ্ডলিতে সেই একই রাশিতেই অবস্থান করবে। এবার আসি শুক্রে। জন্মছকে শুক্র গ্রহটি বৃশ্চিক রাশিতে অবস্থান করছে 18 ডিগ্রি 27 মিনিটে। তাহলে ডিগ্রি অনুসারে শুক্র কোন দ্রেক্কানের অন্তর্গত? এখানে শুক্র গ্রহটি দ্বিতীয় দ্রেক্কানের অন্তর্গত। এবার বিষয়টি হলো এই শুক্র গ্রহটির প্লেসমেন্ট D3 চার্টে কোথায় হবে। দেখুন,
দ্বিতীয় দ্রেকখানের পাশে আমি জ্যোতিষশাস্ত্রের দ্বিতীয় কৌণিক স্থান অর্থাৎ 5 লিখে রেখেছি। কারণ যদি কোনো গ্রহ অথবা লগ্ন দ্বিতীয় দ্রেকখানের অংশের মধ্যে পড়ে, তবে সেই গ্রহটি বা লগ্নটি জন্মছকে বা D1 চার্টে যে রাশিতে অবস্থান করছে সেই রাশি থেকে পরবর্তী পঞ্চম রাশিতে D3 চার্টে অবস্থান করবে। তাহলে এই নিয়ম অনুসারে শুক্র গ্রহটি যেটি D1 চার্টে বৃশ্চিক রাশিতে বসে আছে সেটি D3 চার্টে মীন রাশিতে অবস্থান করবে। এবার আসি শনিতে। শনি D1 চার্টে 24 ডিগ্রি 15 মিনিট নিয়ে কুম্ভ রাশিতে বসে আছে। তাহলে এটি কোন দ্রেকখানের অন্তর্গত হবে? এটি তৃতীয় দ্রেকখানের অন্তর্গত হবে। কিন্তু D3 চার্টে কোথায় বসবে আসুন জেনে নিই। দেখুন, তৃতীয় দ্রেকখানের পাশে আমি তৃতীয় কৌণিক স্থান অর্থাৎ 9 লিখে রেখেছি। অর্থাৎ যদি কোনো গ্রহ অথবা লগ্ন তৃতীয় দ্রেকখানের অন্তর্গত হয়, তবে সেই লগ্ন বা গ্রহটি D1 চার্টে যেখানে অবস্থান করছে সেই স্থান থেকে পরবর্তী নবম রাশিতে D3 চার্টে অবস্থান করবে। এই ক্ষেত্রে শনি লগ্নকুণ্ডলিতে কুম্ভ রাশিতে বসে আছে। অতএব দ্রেকখান কুণ্ডলিতে বা D3 চার্টে শনি গ্রহটি তুলা রাশিতে অবস্থান করবে। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।